বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সম্মানিত সভাপতি, আশুগঞ্জ উপজেলার সম্মানিত আমির জনাব শাহজাহান ভূঁইয়া ভাই, মঞ্চে উপস্থিত জামাত নেতৃবৃন্দ, মঞ্চে যারা বলছে সুদীজন, ওলামায়ে কেরাম, মুরব্বীগণ, ইসলাম প্রিয় ভাইসহ অন্যান্য ধর্মের কেউ থাকলে তাদের প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, কথা আপনারা শুনছেন এক কথা পর্যন্ত, আর যারা আপনারা একটু সচেতন রয়েছেন, আর আমি আপনারা অনেক দিক থেকে পিছিয়ে থাকলো বা টেলে বললো, আমি এটা মানতে রাজি না। আপনারা সচেতন কনসাস মানুষ বলে আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে আমি টের পেয়েছি আর কি। চাদর পার মানুষ কনসাস সচেতন, সেই জন্য তাদের সাথে কথা বলা একটু হিসাব করে বলতে হয়। আর আমরা যারা বলো বুঝতে পারবেন, আমি বেশি কথা বলো, 2-3টা কথা বলবো মাত্র ইনশাআল্লাহ। আমার প্রথম কথা হলো যে আমি শুকরিয়া আল্লাহ, যে আল্লাহ আমাকে দাঁড়িয়ে কথা বলার সুযোগ দিয়েছেন, সেজন্য মহান রবের শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ সালাম ওয়া আখির নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, নবীদের নবী, সেরা নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি, যিনি মানবতার মুক্তির সনদ দিয়েছেন, মানবতার মুক্তির সনদ দেখিয়েছেন, এবং আপনি জানেন চার্টার অফ মদিনা সারা বিশ্বের ইতিহাসে লিখিত সংবিধানের উদাহরণ। যদিও রাষ্ট্রবিজ্ঞানে পড়ানো একটু, আমি রাষ্ট্রবিজ্ঞানের লোক, কিন্তু প্রথম চার্টার হচ্ছে কনস্টিটিউশনের জন্য মদিনার সনদ, এর অন্যান্য ধর্মের লোকও স্বাক্ষর করেছিল। আর উনি যে শ্রেষ্ঠ সেটা আপনাদেরকে বোঝা দিই, আমি অন্য ভাইদেরকে বলছি, সনাতন ধনী ভাইদের কেউ থাকেন যে 100 বইটি আপনার নাম শুনছেন, 100 শুনছেন না? যারা শুনছেন বা শুনেন নাই, মাইকের এই 100 বইটি 100 মনীষী জীবন বাংলা আছে। সেখানে সে চেয়েছিল খ্রিস্টান ধর্মের যে মনে করে প্রধান যীশু খ্রিস্টকে প্রথম স্থান দিবে, কিন্তু অনেক চেষ্টা করেও সে পারে নাই। সে লিখতে হয়েছে মুহাম্মদ ইজ দ্য গ্রেট, মুহাম্মদই সেরা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। এইজন্য ভাইরা কথা আমার একটাই, যে আমরা যদি ক্ষমতা পাই, আমি প্রথমে হিন্দুদের কথাই বলছি মূলত, কারণ আছে যেখানে যারা হিন্দু ভাই মাইকেও শোনেন, এখানে না আসেন, বাড়ছেন, বসছেন, শুনছেন, আল্লাহ সূর্য চন্দ্র যেমন কাউকে ঠকায় না, ইসলাম কাউকে ঠকাবে না। আমাদের দেশে ইসলামী রাষ্ট্র ছিল না, মুসলমানের রাষ্ট্র ছিল, এটাও আমরা বুঝি না। কোরআন আইন চলছে, মনে করে কোরআন আইন চলছে দেশে 54 বছরে, 54 আজকে না, এই বছর তো মাস না, 54 বছরে কোন সময়টা দিয়ে কোরআন আইন চলছিল না, এটা বুঝতে হবে তো। মুসলমানদের শাসন চলছে, অনেকে মুসলমানদের শাসনকে ইসলামের শাসন বলে চালিয়ে দিতে চায়। যেমন আর ভাই ইয়াকুব ভাই যেটা কথা বলছেন, নিজে আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি না, আমি বলতেছি ওনার স্মরণে, উনি যে সাম্য চান, সাম্য কোথাও আসবে না, কখনই আসবে না। আপনি মনে কষ্ট পানা দেবেন, আমি বলছি শুনুন, যদি ইসলাম কায়েম না হয় সাম্য পাবেন না। আমরা অনেক পথে সাম্য খুঁজি, ইসলামে শান্তি খুঁজি, অন্য ধরনের, ইসলাম তো শান্তির মুক্তির পর দুনিয়ার ইতিহাসে এই যে সালাম পদ্ধতিটা, আপনি যদি বলতে আমি কোন ভাইদেরকে আঘাত করছি না, কোথাও পাবেন না আমার শান্তি সালাম, আসসালামু আলাইকুম, আপনার শান্তি বর্ষিত। এবং মুসলমানরা যেভাবে চেষ্টা করে, যদি মুসলমান হয় কাজীর নামেও আর লেবাসে মুসলিম চলবে না। কাজেই যেটাকে আমরা বুঝবেন, প্র্যাকটিসিং মুসলিম হওয়া লাগবে। যাই হোক, আমি উত্তর দিলাম, শান্তি খুঁজতে হলে কই যেতে হবে? কোরআনে যেতে হবে, কোরআনে যেতে হবে, বলে গেলাম এখানে। দ্বিতীয় কথা হলো, আমরা যে মনে সাম্য খুঁজি, আর অনেক কিছু খুঁজি, মুক্তির পথ খুঁজি। আমি তো রাষ্ট্রবিজ্ঞানে পড়েছি অনেক কিছু, অনেক মুক্তির পথ দিয়েছে, মানে সোশ্যালিজম, ফেসিজম, নাজিজম, ক্যাপিটালিজম, ইজম আছে, অনেক ইজম। এই কোনো ইজমই মানুষের মুক্তি দিতে পারবে না। যদি আপনি শ্রেষ্ঠ নেতা খুঁজতে চান, বড় নেতা খুঁজতে চান, ভালো মানুষ খুঁজতে চান, বলেন তো কে সেই মানুষটি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু হিন্দু ধর্মের ভাইদেরকে বলবো, আপনি খুঁজেন, পড়েন, গীতা পড়েন, ভালো করে পড়েন, খ্রিস্টান ভাইদের বাইবেল পড়েন। আপনাদেরকে বলবো মাঝে মাঝে আপনার অন্তত ডক্টর জাকির নায়েকের কিছু পড়বেন, বই পড়বেন, লেকচার শুনবেন, দেখবেন কিভাবে প্রমাণ করছে ইসলাম যে গ্রেট, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। আমরা কারো হিংসা ভূষণ করছি না। ভালো মানুষ বুঝতে চান, আল্লাহ সার্টিফাইড করে দিয়েছে, আপনি সত্যায়িত করে দিয়েছে। বিসমিল্লাহির রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের জীবনে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আমরা আদর্শ কোথায় খুঁজবো? কোন জায়গায় খুঁজবো? ক্যাপিটালিজমে, সোশ্যালিজমে, নাজিজমে, ফ্যাসিজমে, কোথায় খুঁজবো বলেন? এগুলো পরীক্ষিত হয়ে গেছে, পরীক্ষা হয়েছে দেশে, সারা বিশ্বে।
বুঝছেন 1917 সালে রুশ বিপ্লবের মাধ্যমে কি হয়েছিল আমরা কিছু জানি, সেদিকে আমার যাওয়ার সুযোগ নাই, সময় নেই, আমার ইচ্ছাও নেই। আমার কথা হলো, যদি আমরা শান্তি খুঁজতে চান, সাম্য খুঁজতে চান, আপনাকে ইসলামের কাছে আসতেই হবে ভাই, আসতেই হবে। আমাদের মাথা ধরে সেই ক্যাবলা একটাই, আমাদের কয়টা ক্যাবলা বলেন তো? একটা একটা। কাবাঘর কয়টা? একটা মদিনা কয়টা? একটা নবী কয়জন আমাদের? একজন 1 লক্ষ বা 2 লক্ষ আসুক, যদি ঈসা আবার নবী আসতো তো মুহাম্মদের উম্মত হওয়া লাগতো, ঠিক না বেটি? ঠিক না বেটি? ঈসা আলাইহিস সালাম আবার নবী আসতো, এই দেশে নবী আসার কোনো সুযোগ নাই। খাতামুন নবীন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন হয়ে গেছে। যাক ভাইরা, তা আমাদের পরের কথা আসি, আপনাদের ইউনিয়নের দাবি আছে রাস্তাঘাট। আমি আমার যে ম্যানিফেস্টো তৈরি করেছি, এখন না থাকলে দিতে পারবো না, কিন্তু আমার প্ল্যান করা আছে যে আপনাদের এখানে 10 বেড একটি হসপিটাল আমার পরিকল্পনা রয়েছে ইনশাআল্লাহ। আমরা নদী ভাঙ্গন হয়, নদী ভাঙ্গন আমরা রোধ করবো। আর যোগাযোগের কথা, এখানে আমি যা হাঁটলাম দেখলাম, ইনশাআল্লাহ এক ভাই বলেছে যাই বল না, আমার পরিকল্পনা আছে যে আমরা যদি উন্নয়নের কাজ শুরু করি, আমরা চাদরপাড় দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। কৃষকদের যে সমস্যা রয়েছে, কৃষকরা ন্যায্য মূল্য পান না, অনেক সমস্যা আছে, তাদের সেচের সমস্যা আছে, এগুলো আমরা অবশ্যই দেখবো, এটা আমাদের ম্যানিফেস্টোতে থাকবে। দ্বিতীয় কথা হলো 13টি ইউনিয়নই কম বেশি সমস্যাগ্রস্ত, আমরা সেইগুলো নিয়ে কাজ করব। দেখেন, আমার হাতের গড়া কলেজ, একটা টেবিল আর 3টা চেয়ার দিয়ে আমি কলেজটি শুরু করেছিলাম, নাসিরনগর সরকারি কলেজ, এখন বর্তমানে গভর্নমেন্ট কলেজ, কিন্তু অনার্স নাই, জানেন তো? অনার্স নাই। আমার অনার্স পড়তে গেলে বাইরে ওই ঘুরে যেতে হবে, সেখানে অনার্স চালু করবো আমরা ইনশাআল্লাহ। নাসিরের হাসপাতাল আছে কত শয্যা? 50 শয্যা, দেখে আমরা 100 শয্যা বানাবো ইনশাআল্লাহ। কোন শিশু 10 বেডেড হসপিটাল করবো তো, বলছি তো, আমার কথা ইংলিশ হয়ে গেছে না, বাংলা বুঝেন নাই? 10 বেডেড হসপিটাল আচাদল পারে হবে ইনশাআল্লাহ, বুঝছেন? আমার কথা বুঝতে পারেন ইনশাআল্লাহ। বলছি নদী ভাঙ্গন হয়, নদী ভাঙ্গন রোধ হবে ইনশাআল্লাহ, মানুষের কল্যাণ আমরা কাজ করবো ইনশাআল্লাহ। এবং আমার একটি স্লোগান হচ্ছে, যেহেতু আমি টিচার, একটি শিশু বিদ্যালয়ের বাইরে থাকবে না ইনশাআল্লাহ। আর দ্বিতীয় কথা হলো, 13টি ইউনিয়নের মধ্যে 2টির সাথে আমাদের কোনো এখনো যোগাযোগ নাই। আপনাদের দেশের কি অবস্থা, কিভাবে যাওয়া লাগে, আমরা ওরাল সরাল হয়ে কিন্তু আসছি, জেনে আমি নিজে তো আসলাম। এভাবে আমরা আমাদের যোগাযোগ চাই, যে অপসমস্ত গাছ এটা বলবো না, সুন্দর নেটওয়ার্কের আন্ডারে 13টি ইউনিয়নকে আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? এবং যেখানে যে সমস্যাগুলো আছে আমরা দেখেছি, প্রত্যেক ইউনিয়নের কিছু ভিন্ন ভিন্ন বিচ্ছিন্ন সমস্যা আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষা, চিকিৎসা, যাতায়াত, যোগাযোগ, এগুলো ইনশাআল্লাহ উন্নতি ঘটাবো আপনাদের সার্বিক সহযোগিতায়। একটা ইট দিয়া ভাই বিল্ডিং হয় না, আপনাদের হিন্দু মুসলিম সবার সর্বাত্মক ঐকান্তিক প্রচেষ্টা এবং চেষ্টা লাগবে কি করতে, একটি সুন্দর সমাজ করতে, যেখানে থাকবে না চাঁদাবাজি, দুর্নীতি, রাহাজানি, মানুষের বৈষম্য। এই যে ভাই বলেছেন বৈষম্য, মানুষের অধিকার নিয়ে কথা বলতে হবে। অধিকার আমরা ফিরিয়ে দেবো মানুষকে, প্রত্যেকটি মানুষ তার অধিকার এবং মর্যাদা ফিরে পাবে। হিন্দু ভাইদেরকে আমরা বলি, তারা 2টা জিনিস চায়, যারা থাকুক বা না থাকুক, তারা 2টা জিনিস চায়। একটা তার অধিকার চায়, যে আমি ওদের অধিকার নিয়ে বেঁচে থাকবো, আর কি মর্যাদা আমি চাই, আমরা অধিকার মর্যাদা ফিরিয়ে দেবো, বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। এবং আমি তো বললাম আগে, প্রথমেই বলছিলাম, বৈষম্যহীন সমাজ হবে, আল্লাহ রসুলের তরিকা আমরা চলবো, যেখানে বৈষম্য থাকবে না, যেখানে আমিরুল মুমিনিন যিনি খেলাবো গোলাপের রাশদিন অন্যতম খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বলছিলেন যে ফোরাত নদীর যদি কুকুর না খেয়ে মারা যায়, আমি উমরকে জবাবদিহি করতে হবে। সেই জন্য একটা সমাজ ইনশাআল্লাহ কায়েম হবে। যিনি নিজের কাঁধে বস্তা নিয়ে ঘুরতেন, আমরা সেই আদলে ফিরে যেতে চাই। কথা বলছেন? এই জন্য ভাইরা, আমি আর কথা বলছি না, সাদুলবাড়ির উন্নয়ন হবে ইনশাআল্লাহ। আমরা চাই যে নাসিরনগর হবে একটি সুন্দর, নিরাপদ, মানবিক নাসিরনগর, যেখানে মানুষকে কষ্ট করা লাগবে না। শুধু আমরা লিখে দিব উপজেলা দুর্নীতিমুক্ত প্রশাসন, আর ভিতরে সব দুর্নীতি, এমনটি আছে না? এই জন্য আমরা এগুলো লিখতে চাই না, আমরা এগুলো লিখবো না। যদি ক্ষমতা আমরা যাই, আমরা গেলে এগুলো লিখবো না, আমরা বলবো প্রশাসন হবে বিদ্যুৎ গেছে স্যার।